মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব রাজনীতি, তাই নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা। এবার ইরান ও পার্শ্ববর্তী দেশগুলোতে চলমান সংঘাত বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে মধ্যস্থতা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়েও ফিরে আসার যে কূটনীতি বর্তমানের অস্থিতিশীল সময়ে তা যেন অর্থহীন হয়ে পড়েছে। রাষ্ট্র ও অরাষ্ট্রীয় শক্তির মধ্যে যে সম্পর্ক এবং সেই সাথে মরণাস্ত্রের প্রসারে বিশ্ব আজ খাদের কিনারে। সেই উপলব্ধি থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলমান তা বন্ধের উদ্যোগে একজোট হয়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো, যার নেতৃত্বে আছে রাশিয়া। এবং রাশিয়ার সাথে এই জোটে এক হতে মুখিয়ে আছে চীন এবং তুরস্কের মতো প্রভাবশালী দেশগুলো। ইরান ও পার্শ্ববর্তী দেশগুলোতে চলমান সংঘাত বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে মধ্যস্থতা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এই উদ্যোগে মস্কোর সঙ্গে চীন, তুরস্ক এবং অন্যান্য মিত্র দেশগুলো অংশ নিতে প্রস্তুত বলে জানানো হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে এ খবর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান লড়াই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং প্রতিবেশী আরব দেশগুলোর জ্বালানি খাতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। তাই মস্কো চাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এই যুদ্ধ যেন বন্ধ হয়। এছাড়াও এই যুদ্ধের জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করে বলা হয়, ইরান বিরোধী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসনের ফলে এই যুদ্ধ সৃষ্টি হয়েছে। মস্কোর মতে শান্তি ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে এই যুদ্ধ ত্যাগ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া, চীন, তুরস্ক এবং সমমনা সহযোগীদের সঙ্গে নিয়ে এই সংকট নিরসনে কাজ করতে প্রস্তুত। সেই সাথে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিদ্যমান মতভেদ দূর করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকলে সব রাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে। মস্কো বলছে, ওমানি মন্ত্রীর প্রস্তাবগুলো মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি ভারসাম্যপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে রাশিয়ার ভাবনার সঙ্গে মিল রয়েছে। রাশিয়া ওমানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে জানায় যে পারমাণবিক জ্বালানি খাতের স্বচ্ছতা, পারস্পরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আস্থা বৃদ্ধির লক্ষ্যে অঞ্চলভিত্তিক আলোচনা শুরু করা প্রয়োজন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে স্থায়ী শান্তি ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে মস্কো তাদের সম্মিলিত নিরাপত্তা ধারণার কথাও পুনরায় মনে করিয়ে দিয়েছে। বিবৃতির শেষ দিকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই দ্বন্দ্ব নিরসনে এবং সব দেশের বৈধ স্বার্থের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি টেকসই সমাধান খুঁজে পেতে গঠনমূলক সহায়তা দিয়ে যাবে রাশিয়া। রাশিয়ার এই উদ্যোগ যদি আলোর মুখ দেখে, তবে মধ্যপ্রাচ্য জুড়ে যেই সংঘাত চলছে তা নিরসনে এক ধাপ এগিয়ে যাবে বিশ্ব। রিসাম সাহাব, এটিএন নিউজ।